যাই হোক, এই উপলব্ধিটা রাশেক রহমান বলছেন নিশ্চয়ই বিদেশের মাটি থেকেই বলছেন শারমিন চৌধুরীর টকশোতে সম্ভবত। খুবই বাস্তব কথা, কিন্তু দুঃখ লাগে এই বাস্তব কথাগুলো আওয়ামী লীগের কেউই যখন ক্ষমতা ছিল তখন সব চুপসে বুঝতো, তারা বুঝতো না যে তা না, চুপ করেছিল। কারণ ক্ষমতার মধুর তো তারা পাচ্ছিল, তাদের প্রতিপত্তি সব ডানে বামে আগে পিছে সব শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ বন্দনা। কিন্তু এটা যে কত বড় ঘূর্ণিধরা ছিল, এটা যে কত ভাসমান ছিল, এইটা তাদের বুঝতে 15টা বছর সময় লাগলো। ঠিকই বলছে, সমস্ত জায়গায়, গাড়িতে, বাথরুমে, টয়লেটে, স্টেডিয়ামে, যেখানে যাবেন ডানে বামে শুধু বঙ্গবন্ধু আর শেখ হাসিনার ছবি। মানে মনে হচ্ছে পুরা দেশটা সয়লাব হয়ে গেছে। এইরকম একটা ভয়ঙ্কর একটা রাজনৈতিক বিষাক্ত স্রোত বা আবহাওয়া দিয়ে একেবারে ঘিরে ধরছিল পুরো বাংলাদেশকে। আজকে দেখেন তারেক রহমান বলছেন যে সরকারি কোনো ব্যানার, ফেস্টুন কোনো কিছুতে তার ছবি ব্যবহার না করা। এরকম কথা চিন্তা করতে পারেন শেখ হাসিনা দেবে? কোনোদিনও না। সরকার বেসরকার, কোনটা সরকার কোনটা বেসরকার সব এক জায়গায়, পুলিশ প্রশাসন সব হলো বঙ্গবন্ধুর সৈনিক। আর নাম দিচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ। এরা যেমন এই যে জুলাইটাকে পচাই দিছে একেবারে অল্প সময়ের মধ্যে, আর ওইটাকেও স্বাধীনতা মুক্তিযুদ্ধ বলে আওয়ামী লীগ পচাই দিছে জঘন্যভাবে। এইটা হলো বাস্তবতা। আজকে রাশেক রহমান বলছে সত্য কথা। এই কথাগুলো তো আমরাই বলতাম, তো তখন তো আমাদের এই সুরে আমরা কাউকে পাইনি। বরং যেটা হয়েছে যে আমরা এটা বলতে যে আমরা উৎখাত হয়েছি, যে যেখানে চাকরি বাকরি করতাম, বেসরকারি চাকরি করতাম, এমন না সরকারি চাকরি করতাম, তো সেই জায়গা থেকে আমাদেরকে উৎখাত করে দিছে। পারছে। তারপরে সোশ্যাল মিডিয়ার যুগে এই টেলিভিশন চ্যানেল লাগে। আমি সুদূর বিদেশে পড়ে থেকে আমি কথা বলছি, দেশের আপামর মানুষ যারা বাংলাদেশে ছিল তারা উদ্বুদ্ধ হয়েছে, জনমত তৈরি হয়েছে, এবং প্রতিটা কথাই সত্য। যে সত্য কথাটা আজকে রাশেক রহমান যেটা বলছেন, এই কথার একটা বিন্দু বিসর্গ কি বলতে পারছে? এখন বলে লাভ কি? এখন তিনি বলছেন মানে ঠিক আছে, এই কথাটাও হয়তো অনেকে বলতে পারছেন না বা বলেন না, সেই তুলনায় ভালো। কিন্তু সবচেয়ে ভালো হইতো ক্ষমতায় থাকতে শেখ হাসিনার সমালোচনা করা এবং এটা বলা যে এই যে আপনি গান, কবিতা, বন্দনা, খেলাধুলা সব আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু মুখী করার মধ্য দিয়ে এক ধরনের ফ্যাসিজম তৈরি করা, এটা যে একটা কত বড় ভয়ঙ্কর পরিণতি আজকে আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মী বুঝতে পারতেছে।